হ্যাঁ গো, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। অনেক দিন হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ পাই না। কেমন যে আছে তারা। মা বাবার জন্য মনটা কেমন করছে, তাই তো? হ্যাঁ, মানে বহুদিন তাদের দেখিনি। বলছি, আমাকে একটু মা বাবার খোঁজ এনে দিতে পারবে গো? আমি কেন এনে দেব? তোমার মা বাবা তুমি গিয়ে খোঁজ নেবে। হ্যাঁ, আমি আমি মা বাবার কাছে যাব। হ্যাঁ যাবে, আর তুমি একা যাবে না। বীর, আমি, সোনপরি সবাই মিলে মেঘরাজ্যের পক্ষীকুলে তোমার মা বাবার সাথে দেখা করতে যাব। কি এইবার খুশি তো? খুশি, খুব খুশি, খুব খুশি। বহুদিন হয়ে গেল সারস বউ তার মা বাবার সঙ্গে দেখা করেনি। তাই কাঠুরিয়াকে বলতেই কাঠুরিয়া সারস বউ, বীর ও সোনপরীকে সঙ্গে নিয়ে মেঘ চাঁদরে করে মেঘরাজ্যের পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হল। আর মেঘকুলে যেতে যেতে বহু চেনা অচেনা মুখ তাদের সামনে এলো। কি কাঠুরিয়া, কোথায় যাচ্ছ? আরে মেঘপরি যে, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোমরা সবাই মিলে যাচ্ছটা কোথায়? সারস বউ তার মা বাবার সঙ্গে দেখা করতে পক্ষীকুলে যাচ্ছে, তাই আমরাও সবাই মিলে একসাথে সারস বউয়ের সাথে পক্ষীকুলে যাচ্ছি। বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। যাও যাও, সাবধানে যাও। মেঘপরীর সাথে কথা বলেই সবাই মিলে আবার উড়ে গেল মেঘরাজ্যের উদ্দেশ্যে। এই প্রথমবার আমি মামা বাড়ি যাচ্ছি, আমার যে কি আনন্দ হচ্ছে। শুধু কি তোমার একার আনন্দ হচ্ছে? আমিও তো এই প্রথমবার মামার বাড়ি যাচ্ছি। আমারও তো ভীষণ আনন্দ হচ্ছে। এই প্রথমবার দাদু দিদাকে দেখতে পাবো। কি যে মজা লাগছে। সত্যি রে, কতদিন পর তোর দাদু দিদার সাথে দেখা হবে। খুব আনন্দ লাগছে। আরে সারস যে, কোথায় চললি? বাবার বাড়ি যাচ্ছি গো বক ভাই, বাবার বাড়ি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। যা যা, ঘুরে আয়। এইভাবে বহু চেনা অচেনা মুখের সঙ্গে দেখা হতে হতে অবশেষে তারা সকলে এসে পৌঁছল পক্ষীকুলে। কতদিন পর পক্ষীকুলে এলাম। সবকিছু ঠিক সেই আগের মতোই রয়েছে। ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। বাবা, মা, কোথায় তোমরা? দেখো, আমি তোমাদের মেয়ে, তোমাদের কাছে এসেছি। মা, তোমরা কোথায়? কোথাও কেউ নেই, সারা বাড়ি ফাঁকা। কাউকে দেখতে না পেয়ে সারস বউ অস্থির হয়ে পড়ল। দৌড়ে এসে কাঠুরিয়াকে বলল, হ্যাঁ গো, মা বাবাকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না। কোথায় গেল তারা? কোথায় আর যাবেন, নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা আছেন। না না, এইভাবে বাড়ি ছেড়ে দুজন মিলে একসাথে তো কোনোদিন কোথাও যায় না। হ্যাঁ গো, আমার মনটা কেমন কু ডাকছে। কোনো বিপদ হলো না তো? বিপদ? বিপদ কেন হবে?
এই পক্ষীকুলে সবাই সবার আপন, কে কাকে বিপদে ফেলবে। আরে সারস না, এতদিন পর বাবার বাড়ির কথা মনে পড়লো। কেমন আছিস? দাদা গো, সংসারের অনেক চাপ ছিল, এতদিন পর্যন্ত অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, তাই আর আশা হয়নি। হ্যাঁ গো দাদা, আমার মা বাবা কোথায় তুমি কিছু জানো? তাদের কোথাও দেখতে পাচ্ছি না কেন? কেন, তুই জানিস না তোর বাবা মা তো নিখোঁজ। হ্যাঁ, নিখোঁজ? কি বলছো দাদা? হ্যাঁ রে, সে তো অনেক দিন হয়ে গেল, তুই কিছুই জানিস না? বাবা মায়ের নিখোঁজের কথা শুনে সারস বউ কান্নায় ভেঙে পড়ল। দাদা, কি হয়েছিল কিছু জানো? সবটা যে জানি তা বলবো না, তবে কিছুটা জানি। কি জানো, দয়া করে আমাকে সবটা খুলে বলো। বলছি। সেদিন ছিল প্রচণ্ড গরম, গ্রীষ্মের তপ্ত দুপুরে গোটা পক্ষীকুলে তখন জল সংকট দেখা দিয়েছিল। তাই তোর মা বাবা পক্ষীকুল থেকে পৃথিবীতে জল পান করতে গিয়েছিল, আর সেখানেই হলো বিপদ। একসাথে দুটো বক, আজকে দেখছি আমার ভাগ্যটা একেবারে খুলে গিয়েছে। না, আর দেরি করা ঠিক হবে না, এইবার ঝপ করে জালটা ফেলে দিতে হবে। এরপর শিকারী সারস বউয়ের বাবা মায়ের ওপর জাল ফেলে দিল। বদ্ধ জালে বন্দী হয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তাদের। জাল ছেড়ে বেরোবার অনেক চেষ্টা করলো তারা, কিন্তু পারল না। পারবি না, এই জাল ছিঁড়ে কিছুতেই বেরোতে পারবি না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাদের। কি ছেড়ে দেব? তাহলে এত কষ্ট করে তোদের ধরলাম কেন? হ্যাঁ, আমাদেরকে বন্দি করে তোমার লাভ কি? লাভ? তোদের আমি হাটে নিয়ে যাব, তারপর চড়া দামে বিক্রি করে দেব। আমাদের বিক্রি করে তুমি কত টাকাই বা পাবে? তার চেয়ে বরং আমাদের তুমি ছেড়ে দাও। আমি তোমাকে আমাদের প্রাণের দাম হিসেবে প্রতিদিন একটা করে মাছ উপহার হিসেবে দিতে পারি। হ্যাঁ, আর সেই মাছ বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। এতে তোমার লাভ অনেক অনেক বেশি হবে। এটা তো ভালোই বলেছে বক দুটো। এদের একবার বিক্রি করে আমি কত টাকাই বা পাবো? তার চেয়ে প্রতিদিন যদি একটা করে মাছ পাই, সেই মাছ বাজারে বিক্রি করে এর চেয়ে ঢের গুণ বেশি লাভ করতে পারবো। কি হলো শিকারী, কি ভাবছো? আমাদের ছেড়ে দেবে তো? হ্যাঁ, কিন্তু তোরা আমায় সত্যি সত্যি একটা করে মাছ প্রতিদিন দিবি তো? আমরা মানুষ নই, আমরা পাখি। আমরা যাকে যেটা কথা দিই সেটা আমরা আমাদের জীবন দিয়ে হলেও রাখি। তুমি তোমার বাড়িটা আমাদের চিনিয়ে দাও।
আমরা রোজ সকালে একটা করে মাছ তোমার বাড়ির সামনে রেখে দিয়ে আসবো। এরপর থেকে রোজ একটা করে মাছ ওই শিকারীর বাড়িতে তোর মা বাবা রেখে দিয়ে আসতো। এ কথাই পক্ষীকুলের সবাই জানতো। তারপর তারপর কি হলো? তারপর একদিন তোর মা আর বাবা দুজনে মিলে মাছ দিতে গেল ওই শিকারীর বাড়িতে, কিন্তু আর ফিরে এলো না। পক্ষীকুলের সবাই বলছে ওই শিকারীটাই হয়তো তোর বাবা মাকে। মন খারাপ করিস না, কপালে হয়তো এটাই লেখা ছিল। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেঁদো না সারস বউ, কেঁদো না। আগে থেকেই কোনো খারাপ চিন্তা মাথায় এনো না। আমাকে অতীতে গিয়ে সবটা দেখতে দাও, তাহলেই আমি বুঝতে পারবো ওই শিকারী তোমার বাবা মায়ের সাথে আসলে কি করেছে। কাঠুরিয়া চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করল, কিন্তু অতীতে গিয়ে যা দেখল তাতে কাঠুরিয়া অবাক হয়ে গেল। কি রাজবৈদ্য, পারবে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে? পারবো মহারাজ, পারবো, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আপনার চোখের দৃষ্টি ফেরাতে চাই এক জোড়া স্বামী স্ত্রী বক। এক জোড়া স্বামী স্ত্রী বক? হ্যাঁ মহারাজ, ওই জোড়া বকের চোখ থেকে এক একটা করে চোখ নিয়ে আপনার চোখে স্থাপনা করতে পারলেই আপনার চোখের দৃষ্টি আবার ফিরে আসবে। বেশ, আমি আমার সব শক্তি দিয়ে জোড়া বক খোঁজার চেষ্টা করব। চম্পাগড়ের মহারাজের যেমন সৈন্যবল ছিল তেমন সে চোখে দেখতে না পেলেও তার একটি অলৌকিক শক্তি বল ছিল। সে তার অলৌকিক শক্তির বলে একটি রাক্ষস পুষে রেখেছিল, আর সেই রাক্ষসের দ্বারাই সে জানতে পারল দুজোড়া বক প্রতিদিন এক শিকারীর বাড়িতে মাছ দিয়ে যায়। রাজা উদয় প্রতাপ আর এক মুহূর্তও দেরি না করে সেই শিকারীর কাছে পৌঁছে গেল। চম্পাগড়ের রাজা এই গরিবের বাড়িতে? কি সৌভাগ্য আমার! আসুন মহারাজ, আসুন, এখানে এখানে বসুন, বসুন না। আমি এখানে বসতে আসিনি, আমার তোমার থেকে একটা জিনিস চাই। আমি গরিব শিকারী, আমি আপনাকে কি বা দিতে পারি মহারাজ? এক জোড়া বক। বক? আমি জানি দুটো বক তোমাকে রোজ একটা করে মাছ দিয়ে যায়। আমার ওই বক দুটো চাই। তার পরিবর্তে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব আর 10 কলসি সোনার মোহর দেব। রাজত্ব আর মোহরের কথা শুনে শিকারীর লোভ দ্বিগুণ বেড়ে গেল। সে চম্পাগড়ের মহারাজকে কথা দিল যে সে সেই বক জোড়াকে তাদেরকে ধরিয়ে দেবে। পরের দিন সকালবেলায় যখন সারস বউয়ের মা ও বাবা মাছ দিতে ওই শিকারীর কাছে আসে, তখন ওই শিকারী তাদেরকে জাল ফেলে বন্দি করে ফেলে, আর অর্ধেক রাজত্ব আর 10 কলসি সোনার মোহরের পরিবর্তে তাদেরকে তুলে দিল চম্পাগড়ের রাজার হাতে। সেই দুই বককে তারা কারাগারে বন্দি করল, আর সেই থেকে কিভাবে রাজবৈদ্য বকের চোখকে রাজার চোখে স্থাপনা করবে তারই পরীক্ষা নিরীক্ষা চালাতে লাগলো। সর্বনাশ! কি হয়েছে? কি দেখলে তুমি অতীতে? কি গো, চুপ করে আছো কেন? বলো, ওই শিকারী কি আমার মা বাবাকে শেষ করে ফেলেছে? এরপর কাঠুরিয়া সারস বউকে সব কথা খুলে বলে। হ্যাঁ, কি বলছো? এবারে তবে কি হবে? ভয় পেও না সারস বউ, আমি যাব তোমার বাবা মাকে উদ্ধার করতে। তুমি যাবে?
ওনারা যেমন তোমার মা বাবা, তেমনি তো ওনারা আমারও মা বাবা। আর মা বাবাকে উদ্ধার করতে সন্তান যাবে না? তুমি একা নও বাবা, আমিও যাব তোমার সাথে। সোনপরি, তুমি মায়ের কাছে থাকো। চলো বাবা, দাদু দিদাকে ফিরিয়ে আনি। এরপর বীর ও কাঠুরিয়া মেঘ চাদরে করে উড়ে যায় চম্পাগড় রাজবাড়িতে। রাজ্যের প্রহরীরা তাদের প্রবেশে বাধা দিলে কাঠুরিয়া বলে, আমাদের প্রবেশের পথে বাধা হয়েও না, এর ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আমরা চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, তাই বলছি সরে যাও। বাইরের চিৎকারের শব্দ শুনে রাজা মহল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কে তোমরা? আমি কাঠুরিয়া, আর ও হলো আমার ছেলে বীর। আমরা এখানে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা মাকে উদ্ধার করতে এসেছি। কে তোমাদের বাবা মা? আপনি যাদের চক্ষু কেড়ে নিয়ে নিজের চোখে স্থাপনা করতে চেয়েছেন, তারাই আমার বাবা মা। মানে ওই জোড়া বক তোমার বাবা মা? হ্যাঁ, ওনাদের আপনি ছেড়ে দিন। কখনো না। আমি অনেক কষ্টে ওই জোড়া বক পেয়েছি। ওই জোড়া বকের সাহায্যে আমি আমার চোখের দৃষ্টি ফিরে পাবো। আমি ওই জোড়া বক কিছুতেই ফেরত দেব না, কিছুতেই না। দুটো অবলা পাখির থেকে জোর করে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে সেই চোখ দিয়ে আপনি নিজের দৃষ্টি ফিরে পেতে চান? আপনার বিবেকে একবারের জন্য আটকাচ্ছে না? না না না, আটকাচ্ছে না। আমি আমার ভালো ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। চলে যাও তোমরা এখান থেকে, চলে যাও বলছি। না, মা বাবাকে উদ্ধার না করে আমরা কোথাও যাব না। যাবে না? ঠিক আছে, ভালো করে বললাম, শুনলে না। এইবার দেখবে আমি ঠিক কি করতে পারি। এই আদেশ মহারাজ, এক্ষুনি এই দুজনকে শেষ করে দে। তার মানে এরা কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু এই রাজা উদয় প্রতাপের শক্তির কাছে কিচ্ছু না। ওরা জানে না ওরা কার সঙ্গে লড়াইয়ে নেমেছে। রাজা উদয় প্রতাপ, এখনো বলছি আমার বাবা মাকে আমার কাছে ফিরিয়ে দিন, নইলে আপনার মৃত্যু নিশ্চিত। দেব না ফিরিয়ে, কিছুতেই দেব না। কি করবি তুই? কি করবি? তুই জানিস না আমার কত বড় ক্ষমতা। বেশ, ক্ষমতার প্রশ্ন যখন উঠলই, দেখুন তবে আমাদের ক্ষমতা ঠিক কতটা। এরা তো গোটা রাজবাড়ি লন্ডভন্ড করে দিচ্ছে। এইভাবে চললে তো রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে। এখনো তো কিছুই হয়নি। আমার মা বাবাকে ফিরিয়ে না দিলে কিছুই অবশিষ্ট থাকবে না।
দাঁড়িয়ে করছিস কি? যা যা, আক্রমণ কর। বীর, তুই এসেছিস বীর? হ্যাঁ গো দিদা, আমি এসেছি। তোমাদের দুজনকে উদ্ধার করতে এসেছি আমি। আর শুধু আমি নই, বাবাও এসেছে। কতদিন পর তোকে দেখলাম, মনটা একেবারে জুড়িয়ে গেল। দাদু, দিদা, আর কোনো ভয় নেই। ওই দুষ্ট রাজাকে বাবা শাস্তি দিয়েছে। তোমরা চলো, চলো আমার সাথে। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে দুটো অবলা প্রাণীর দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া আমার উচিত হবে না। নিয়ে যাও, নিয়ে যাও ওদের। শুধু শুধু আমাকে ক্ষমা করে দাও। বেশ, করলাম ক্ষমা। তবে মনে রাখবেন মহারাজ, নিজের আনন্দের জন্য অন্যকে দুঃখে ফেলাটা চরম থেকে চরমতর অপরাধ। রাজবৈদ্যকে বলুন অন্য উপায়ে আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে। সঠিক উপায়ে চেষ্টা করুন, নিশ্চয়ই ফল পাবেন। রাজাকে শিক্ষা দিয়ে বীর ও কাঠুরিয়া সারস বউয়ের বাবা মাকে নিয়ে মেঘ চাদরে করে আবার মেঘরাজ্যের পক্ষীকুলে উড়ে যায়। বাবা, তোমরা তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ রে মা, তুই কাঁদিস না, আমরা ঠিক আছি। কাঠুরিয়া আর বীর আমাদের ওই দুষ্টু রাজার কবল থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। তোকে কতদিন পর দেখলাম রে মা, তুই ভালো আছিস তো? ভালো আছি মা, খুব ভালো আছি। সত্যি এমন ভালো জামাই আর নাতি পেয়ে আমরা খুব খুশি। ওরা না থাকলে আজ হয়তো আমরা আর বাঁচতামই না। কাঠুরিয়া, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম বাবা। অমন করে বলবেন না বাবা। সারস বউয়ের বাবা মানে আপনি তো আমারও বাবা। আর নিজের বাবাকে বিপদের মুখ থেকে উদ্ধার করা তো প্রত্যেকটি ছেলের কর্তব্য। জানি বাবা, জানি। তোমার মতো সন্তান যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায়। মা, এই দেখো, এটা আমাদের বীরের বউ। বাহ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। দিদি ভাই, কি নাম তোমার? সোনপরি দিদা। বাহ, ভারী মিষ্টি নাম। লক্ষ্মীমন্ত বউ হয়েছে তোর শুভ্রা। সবই তোমাদের আশীর্বাদ গো মা। আচ্ছা, অনেক হয়েছে। আজ অনেক দিন পর আমরা সবাই আবার একসঙ্গে হয়েছি। আজ সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে মজা করে দিনটা কাটাবো। এসো এসো, সবাই ভিতরে এসো, এসো। বন্ধুরা, আজ বহুদিন পর আমাদের সারস বউয়ের গোটা পরিবার আবার একসাথে হয়েছে। আজ তোমাদের ভালোবাসায় আমরা 200 পর্বের গণ্ডি অতিক্রম করলাম। অ্যানিমেট মি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আর আমাদের এইভাবেই ভালোবাসা দিও, যাতে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ।